আপনারা গণঅভ্যুত্থানের পর থেকে আপনাদের যে সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলোতে আপনার কি মনে হয় যে কোথাও কোনো ভুল ছিল বা সব সিদ্ধান্তই কি সঠিক কিনা? আমাদের কোনো ভুল গণঅভ্যুত্থান পরবর্তী সময় হয়েছে আমাদের সিদ্ধান্তে, এটা আমার কাছে মনে হয় নাই। আমরা যাকে সমর্থন দিয়েছি তিনি বিচক্ষণ ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশে এবং বিদেশে সুনামধারী মানুষ। তাকে এদেশের সব শ্রেণীর মানুষ কম বেশি শ্রদ্ধা করে, ভালোবাসে। তো এমন একজন মানুষকে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে আমাদের কিছু প্রত্যাশা থাকবে এবং আমার ধারণা আমাদের বাইরে যারা শেখ হাসিনার বিরুদ্ধে 15-16 বছর ধরে আন্দোলন করেছে, নির্যাতন ভোগ করেছে, তারাও গণঅভ্যুত্থান পরবর্তীতে এই সরকার প্রধানকে সমর্থন দিয়েছে। অনেকেই মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সময় ক্ষেপণ করছে, তার মতো করে তিনি সময় নিতে চাচ্ছেন। কেউ সেটার পক্ষে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু কাজ করবেন, সংস্কার করবেন যেটা দেশের জন্যে, মানুষের জন্য ভালো হবে। আবার অন্যরা মনে করছেন যে তার প্রধানতম কাজ হচ্ছে একটি নির্বাচিত সরকার, যে সরকারটি গত 15-16 বছর ধরে মানুষ প্রত্যাশা করেছে কিন্তু পায় নাই। অর্থাৎ কামার কুমার, জেলে মুচি, কুলি, কৃষক, শ্রমিক, নিরন্ন মানুষ, তার একটা যে ভোটের অধিকার, সেই ভোটটা তারা দিতে পারে নাই গত 15-20 বছরে। সেই প্রত্যাশাটা জেগেছে আন্দোলনের মধ্য দিয়ে 24-এর গণঅভ্যুত্থানের পরে। এই প্রত্যাশার মধ্য দিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্ন যখন তারা 8 মাস পরও দেখতে পাচ্ছে না, অর্থাৎ যে সরকারের ক্ষমতা আছে একটা রোডম্যাপ, অর্থাৎ উনি প্রথম মাসে বলতে পারতেন যে 1 বছর, 2 বছর, 1.5 বছর পরে একটা নির্বাচন, এইভাবে আমরা এগোবো। উনি বলেছেন যে ডিসেম্বর নাগাদ। এই দেখতে না পাওয়াকে আপনি কিভাবে দেখেন? এবং একটু জানতে চাই যে আপনি যেহেতু বলছেন যে আপনারা কোনো ভুল করেননি, যে ভুল যদি না করে থাকেন তাহলে এখন কেন আপনাকে এরকম বলতে হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে যে পদত্যাগ করে নতুন দলের অভিভাবকত্ব নিতে? না, তিনি সেটা নিজে রাগঢাক করেননি। শিক্ষার্থীদের দল গঠন করার জন্য তিনি উৎসাহিত করেছেন এবং তার জীবনে 1/11-এর পরবর্তীতে একটা দল গঠন করেছিলেন, 27 দিনের মাথায় সেটা বাতিল করেছিলেন। অর্থাৎ দলীয় রাজনীতির উপর তার আকাঙ্ক্ষা আছে, তিনি পারেননি। এটা তো আপনারা আগে থেকেই জানতেন, যদি আমি আপনার না, স্টেটমেন্টটাকে জানাজানির কোনো দরকার নাই। এটা ইতিহাসে যারা ছাত্র, যারা রাজনীতির ব্যাপারে আগ্রহী, তারা এটা জানেন। আগে জানতে এমন না, তারা জানে। এবং সেই জানাটায় 1/11-এর পরেও তিনি আগ্রহ প্রকাশ করেছেন কি করেন নেই বড় কথা না, তাকে নিয়ে সেই সময় কেয়ারটেকার প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি লম্বা সময় করা যাবে না বিধায় তিনি সেটা গ্রহণ করেননি, অর্থাৎ হইতে চেয়েছেন কিন্তু লম্বা সময় তিনি চেয়েছিলেন। এগুলো মানে ইতিহাসের অংশ। তিনি এখনো এসছেন, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের মাথায় ছিল যখন আপনি না, মাথার ব্যাপার কিছু না। সময় অনেকক্ষণ অনেক ব্যক্তিকে সামনে এনে দাঁড় করাতে পারে, এটা মাথার ব্যাপার না। তিনি রাজনীতিবিদ না, কিন্তু রাজনীতি আকাঙ্ক্ষা সর্বোচ্চ অবস্থানে তিনি থাকতে চান এবং আছেনও এখন। সেই কারণে আমাদের যে প্রত্যাশাটা করি, তার হাত দিয়ে, তার অবস্থানের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসুক। সে আসুক যখন তার যাদেরকে তিনি পছন্দ করেন, যারা তিনি মনে করেন যে শিক্ষার্থীরা তাকে ক্ষমতায় বসাইছে, শিক্ষার্থীদেরকে দল থাকা উচিত, শিক্ষার্থীদের সেই দলের মধ্য দিয়ে বলেছেন তিনি 5 বছর থাকবেন। তো 5 বছর যখন তিনি ওই দলের কাছ থেকে চেয়েছেন, তাহলে উচিত হচ্ছে তিনি ওখান থেকে যে সরে গিয়ে দলে যোগ দিয়ে ভালো নির্বাচনে বিপুল বিজয় লাভ করে প্রধানমন্ত্রী হন।